নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। 40 ইয়ার্স আপনার বর্তমান বয়স এবং প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রগুলো ধরে ধরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি কিছু বিষয়ে আলোচনা করি। প্রথমে আসি আপনার হাতে সুলেমানি রিং। যদি কারোর হাতে সুলেমানি রিং বৃহস্পতির স্থানে দেখা যায়, তাহলে তারা কিন্তু প্রচুর সম্মানের অধিকারী হয়ে থাকে। এটা কিন্তু সারা জীবন এই ব্যক্তিটার সাথে থেকে থাকে এবং সম্মান প্রচুর পরিমাণে পেয়ে থাকে। যদি এর সাথে রবি পর্যায় ভালো থেকে থাকে, তাহলে সম্মানের যে পর্যায়টা সেটা কিন্তু আরও অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে। খুবই কম হয়তো দেখা যায় এটা। দেখুন, অনেকে কিন্তু এটাকে সুলেমানি রিং হিসেবে ভুল করে থাকে। এই টাইপের রেখা যদি কারো শনি ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যায়, তাহলে সেটা কখনোই কিন্তু সুলেমানি রিং নয়। এটা কিন্তু আরও বেশি টেনশনযুক্ত হয়ে দাঁড়ায় তখন। যদি কোনো রেখা শুধুমাত্র বৃহস্পতির কাছ পর্যন্ত গিয়ে থেমে যায়, সেটাই কিন্তু সুলেমানি রিং। তো আপনার হাতে যেহেতু এই রেখাটা আছে, এটা কিন্তু সুলেমানি রিং হিসেবে ধরা হচ্ছে এবং সেহেতু আপনি কিন্তু সারা জীবন একটা সম্মানের পাত্র হয়ে বাঁচতে পারবেন প্রচুর পরিমাণে। এদের ভিতরে জ্ঞান হয়ে থাকে প্রচণ্ড পরিমাণে এবং জ্ঞানের প্রকাশের যে জায়গাটা সেটাও কিন্তু এরা পেয়ে যায়। দেখুন, কারোর হাতে সুলেমানি রিং আছে কিন্তু কমপ্লিট নেই, এই পর্যন্ত আছে, তার উপরে এই জায়গাটা ফাঁকা আছে। তো এই ক্ষেত্রে দিক দিয়ে দেখতে গেলে এদের ভেতরে প্রচুর জ্ঞান থেকে থাকে, কিন্তু সেই জ্ঞানটাকে প্রকাশ করার জায়গা পায় না যদি খালি থেকে যায়, অথবা যদি কাটা থাকে তাহলে। কিন্তু আপনার হাতে পুরোপুরি সম্পূর্ণ থাকার কারণে আপনি কিন্তু সম্পূর্ণ অনেক বেশি জ্ঞানী হয়ে থাকবেন এবং অনেক বিষয়ে জানকারি থেকে থাকবে। তারপরেও একটা বিষয় দেখুন, এই পর্যায়টা কিন্তু তবু উচ্চস্থ আছে। শনির কাছে গিয়ে বৃহস্পতি যখন উচ্চস্থ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু দৌড়াদৌড়ির ভাগ বেশি হয়ে যায়, অনেক বেশি ঘুরোঘুরি করতে, এক জায়গায় স্থির থাকতে পারে না, মন প্রচণ্ড চঞ্চল হয়। এই সমস্ত বিষয়গুলো কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায়। আর শনির যখন এই পর্যায়ে যাচ্ছে, একটা এদিক অধিক প্রবণতার সাথে যুক্ত করে দিচ্ছে আপনাকে। তো দুদিক থেকে দেখতে গেলে এটা কিন্তু সম্পূর্ণ বৃহস্পতি পায়নি। সম্পূর্ণ বৃহস্পতি পেলে কিন্তু আর এক রেজাল্ট দিয়ে যেত। যেহেতু এই পর্যন্ত চলে গেছে, সেহেতু এর রেজাল্ট কিন্তু একটু হলেও ভিন্ন হবে। তো এখানে যেহেতু এই রেখাটা খুবই সুন্দরভাবে আছে আপনার হাতে, এখানে একটা কথা বলা যেতে পারে যে মেন্টালি টর্চার বা মানসিক অত্যাচারের দিক দিয়ে অনেকটা বেশি এগিয়ে থাকার সম্ভাবনা কিন্তু থাকবে। তাছাড়া এই ক্ষেত্রে তো দুর্ভাগের পরিমাণটা অনেকটা বেশি থাকছে, কারণ এই জায়গাটা উচ্চস্থ হয়ে আছে। আর তারপরেও যেহেতু এই রেখাটা আপনার হাতে খুবই সুন্দর এবং সুস্পষ্ট হয়ে আছে, সেহেতু কিন্তু জীবনে অনেকটা বেশি বাধাবিঘ্ন পেরিয়ে তারপরে উন্নতি করতে হবে, কারণ সব কাজেই কিন্তু একটা বেশি বাধার যে চান্স বা জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি আসতে পারে। দ্বিতীয় বিষয়টা লক্ষ্য করুন, যেহেতু এই পর্যায়টা অনেকটা বেশি ভালো আমি দেখছি না, কারণ এই ক্ষেত্রে কিছু কিছু জায়গা অনেক বেশি নিচস্থ হয়ে আছে। আর এই ক্ষেত্রে কিছু কিছু জায়গা যদি নিচস্থ হয়ে যায়, তাহলে কিন্তু একটা বিরূপ ফল দিয়ে থাকে। যেমন মনে করুন, স্থির ডিসিশান না নিতে পারা, বারবার প্রবলেম চলে আসতে থাকা কাজের ক্ষেত্রে, এমনকি কাজ আপনি করে যাচ্ছেন কিন্তু কাজের রেজাল্টটা ঠিকমতো পাচ্ছেন না, বা কর্মের পরিবর্তন বারবার সূচিত হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেকবার দেখা গিয়ে থাকে যদি কারোর হাতে এই পর্যায়টা নিচস্থ হয়ে থাকে। প্রত্যেকটা কাজ একটা সঠিক নিয়ম ফলো করে আপনি করতে পারবেন না। বারবার কোনো না কোনো কাজের যে ডিস্টার্বনেস সেটা অনেকটা বেশি হয়ে যাবে। বারবার কাজের ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা এমনভাবে প্রকট হয়ে যাবে, যার থেকে রেহাই পেতে গেলে অনেকটা বেশি কষ্ট পেতে হয়। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু হয়ে থাকছে আপনার হাতের ক্ষেত্রে। খাড়া খাড়া রেখা যেহেতু আছে, এগুলো কম বেশি আপনাকে একটু হলেও সাকসেস প্রদান করবে, সাকসেস বা সফলতার দিকে নিয়ে যাবে। দেখুন, বিশেষ করে বৃদ্ধ বয়স, একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে কিন্তু এটা অনেকটা বেশি ভালো পরিস্থিতি বা সিচুয়েশন তৈরি করে দেয় যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে। এখানে আর একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, বৃহস্পতি নিজস্ব পর্যায়ে কিন্তু একটা চতুর্ভুজ, যদিও কিছুটা অস্পষ্ট আছে, কিন্তু চতুর্ভুজটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। আর চতুর্ভুজ যদি কারোর হাতে থেকে থাকে, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে জ্ঞানী হয়ে থাকে, অনেক বেশি ডিপ নলেজ থেকে থাকে এদের ভিতরে। ঐশ্বরিক ভাবনা বা ঈশ্বরের প্রতি বিশ্বাস বা ভক্তিটা বা ভালোবাসাটা অনেকটা বেশি থেকে থাকে। বৃহস্পতির স্থানে চতুর্ভুজের সব থেকে বড় গুণ হলো যে, যদি কারোর বৃহস্পতির স্থানে চতুর্ভুজ সাইন থেকে থাকে, তাদের ক্ষেত্রে জ্ঞানের যে মাত্রা বা লেভেল অনেকটা বেশি ডিপথ হয়ে থাকে। এরা অনেক বেশি ডিপথ নলেজেবল পার্সোনালিটি এদের ভিতরে দেখা যায়। সবথেকে বড় বিষয় হচ্ছে খুব ভালো তার্কিক হয়ে থাকে। তর্কবিদ্যায় এরা এতটা বেশি পারদর্শী হয়ে থাকে যে কেউ কিন্তু এদের সাথে কথা বলতে ভয় পায়, এতটা বেশি তার্কিক হয়ে থাকে এরা। আর একটা জিনিস, চতুর্ভুজ সাইন বৃহস্পতির ক্ষেত্রে থাকলে কিন্তু নিজস্ব প্রপার্টির যোগও হয়ে থাকে, নিজস্ব ঘরের সাইনও হয়ে থাকে, এটা কিন্তু মনে রাখা দরকার। সেহেতু এক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট দেয় যদি কারোর হাতে বৃহস্পতির সাইন, চতুর্ভুজ সাইন থেকে থাকে, যদি বৃহস্পতির স্থানে থাকে, তাহলে জীবনে অনেক বেশি উন্নতিও করতে পারে এবং সাকসেস বা সফলতার যে নির্দিষ্ট জায়গা সেটাও কিন্তু এরা পেয়ে থাকে। একটা জিনিস, যদি কারোর হাতে আয়ুরেখার ওপরের থেকে যদি কোনো রেখা উত্থিত হয়ে যায় এবং সেটা যদি বৃহস্পতি পর্যন্ত চলে যায়, তাহলে মনে রাখতে হবে এটা আপনাকে বর্তমান সময়ে ঢাল পেতে সহযোগিতা করছে, অর্থাৎ আপনার নিজের পায়ে দাঁড়াতে অনেক বেশি সহযোগিতা করছে। কিন্তু এটা একটু হলেও অহংকারী করে তুলবে কিন্তু সামান্য পরিমাণে। বৃহস্পতির একটা জায়গা লক্ষ্য করুন, এই পর্যায়ের থেকে এই পর্যায়টা কিন্তু নিচস্থ হয়ে গেছে। দেখুন, এই জায়গাটা উচ্চস্থ আছে, এই জায়গাটা নিচস্থ হয়ে গেছে।
গেছে। এক্ষেত্রে কিন্তু অত্যাধিক পরিমাণে কনফিউশনের জায়গাটা তৈরি করে দেয়, কী করব, কোথায় যাব, কী করলে ভালো হবে, কোন টাইপের কাজ করলে ভালো হবে, এই সমস্ত যে বিষয়গুলো, এইগুলো নিয়ে একটু বেশি টেনশনে থাকতে হয় সবসময়ের জন্য। মানে কনফিউশন, বিশেষ কিছু ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে কনফিউশন এদের ক্ষেত্রে তৈরি হয়। যদিও এখান থেকে একটা রেখা আপনার এই পর্যন্ত গিয়ে থেমেছে এবং মস্তিষ্ক রেখাকে সামান্য কাট করে যাচ্ছে, তো এই ক্ষেত্রে কিছু কিছু কথা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। কিছু কিছু ব্যাপার এমন হয়ে যায় যেগুলো হয়তো আপনার সহ্যের বাইরে চলে যাচ্ছে, বা কিছু কিছু টেনশান অতিরিক্ত পরিমাণে চেপে ধরছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু হয়ে যায় যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের। আরেকটা বিষয়, এই পর্যায়টা কিন্তু উচ্চস্থ আছে, এক্ষেত্রে একটা জিনিস, এটা কিন্তু বেশি বেশি দৌড়ভাগ করাবে, আর এটা কর্ম নিয়ে দৌড়ভাগ করাবে, কাজ নিয়ে। এটা এখানে যদি উচ্চস্থ থেকে থাকে তাহলে সেটা কাজ নিয়ে নয়, সেটা এমনি দৌড়ভাগ করাবে, অর্থাৎ এক জায়গায় স্থিরভাবে বসতে না দেওয়ার যে জায়গাটা, বা অতটা বেশি পাওয়ারফুল রেজাল্ট না দেওয়ার যে জায়গাটা, সেটা তৈরি করে দেয়। আর এখানে যেটা আছে, এটা কিন্তু আপনার হাতে বলতে গেলে কর্মের থ্রু দিয়ে দৌড়াদৌড়ির যে জায়গাটা, সেটা কিন্তু তৈরি করে দিচ্ছে। এটা হচ্ছে মেন বিষয়। এখানে আর একটা বিষয় দেখুন, এই রেখাটা কিন্তু ছোট্ট হয়ে ডিপ হয়ে ভেতরের দিকে চলে যাচ্ছে। আপনি যে কোনো কাজ করবেন কিন্তু সেই কাজের জানকারিটা অনেক আগেই আপনার হয়েছিল, এরকম কিছু বিষয় দেখা যাবে বারবার। কারণ অনেক পুরনো যে কাজের যে রিপিটেড জায়গাটা, অর্থাৎ অনেকগুলো কাজের যে নলেজের জায়গাটা, সেটা কিন্তু এখানে তৈরি করে দিচ্ছে। অর্থাৎ আপনার ক্ষেত্রে অনেক বেশি কাজের নলেজ আছে, কিন্তু খরচাটাও অধিক পরিমাণে হবে, সেদিকে একটু লক্ষ্য রাখা দরকার। একদিক দিয়ে বলতে গেলে প্রথম জীবনে কিন্তু কর্ম পরিবর্তন আপনার প্রচুর পরিমাণে হয়েছে, সেটা দেখতে পাচ্ছি। প্রচুর পরিমাণে কর্ম পরিবর্তন হয়েছে, তার সাথে সাথে আপনি হতাশা বা নিরাশাও অনেক বেশি কাজ করেছে, এবং অতটা বেশি সাকসেস বা সফলতার যে জায়গাটা, সেটা কিন্তু আপনি নির্দিষ্ট করতে পারেননি, যেহেতু এই ক্ষেত্রে আড়ি রেখা আছে, এবং এই ক্ষেত্রে এই রেখাটা কিন্তু এই রেখাকে টাচ করে গেছে। সেই জন্য একটা জিনিস লক্ষ্য করা দরকার, আপনার হাতে কিন্তু খুব ভালোভাবেই দেখতে গেলে একটা বড় পর্যায়ে যাওয়ার যে যোগ, সেটা কিন্তু আপনার হাতে ছিল। একটা চাকরির যোগ আপনার হাতে খুব ভালোভাবে আছে, এবং তার থ্রু দিয়ে, চাকরির থ্রু দিয়ে উন্নতির যে জায়গাটা, সেটাও কিন্তু আপনার হাতে খুব ভালো মতো আছে। এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। একটা রেখা যেহেতু সুস্পষ্ট আছে, অথবা অনেকটা বেশি এগিয়ে যাওয়ার মতো ক্ষমতাও কিন্তু আপনার ভেতরে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। একটা জিনিস লক্ষ্য করুন, সরকারি চাকরির সাথে সাথে আরও বেশি একটা বড় পদের দিকে যে যাওয়ার যে জায়গাটা, সেটাও কিন্তু আপনার হাতে খুব সুন্দরভাবে তৈরি হয়ে আছে, এবং লিডারশিপ কোয়ালিটিযুক্ত 5 জন মানুষকে পরিচালনা করার যে শক্তি বা ক্ষমতা, সেটাও কিন্তু আপনার হাতে আছে। আপনার কিছু প্রশ্ন ছিল, প্রশ্নের বিষয়গুলো একবার দেখে নেব, তাহলে অনেকটা বেশি সুবিধা হবে। দেখুন, যে প্রশ্নগুলো আপনার তরফ থেকে দেওয়া হয়েছে, আমার আয়ু কতদিন, শেষ বয়স কীরকম থাকবে, আরেকটা শেয়ার মার্কেট ট্রেডিং কি আমার জন্য সুইটেবল, চাকরিতে পদোন্নতি হবে কি না, নিজের বাড়ি কি বানাতে পারবো, টাকা পয়সা কতটা ইনকাম হবে। যাই হোক, এগুলো মনে হয় বাংলায় লিখলে আরও বেশি ভালো হতো। তো যাই হোক, প্রথম কোশ্চেন হচ্ছে আমার আয়ু কতদিন। আপনার আয়ুর ক্ষেত্রটা যথেষ্ট গ্রোথিং আছে এবং অনেকটা বেশি বড় আছে। এই ক্ষেত্রে প্রায় বলতে গেলে 75 অ্যাভব, অর্থাৎ 75 পার করে যাবে, এরকম একটা বিষয় আমি দেখতে পাচ্ছি আপনার আয়ুর ক্ষেত্রটা। শেষ বয়স কেমন কাটবে, একেবারে খারাপ কাটবে না। বৃহস্পতির পজিশন আপনার হাতে একেবারে খারাপ নেই, মোটামুটি ভালো আছে। এই পর্যায়ে উচ্চস্থ আছে, এবং এর সাথে সাথে শনির পর্যায়টা কিন্তু একেবারে খারাপ বলা যায় না, যেহেতু একটু নিচস্থ আছে, সামান্য কিছু খারাপ পজিশন তৈরি হয়ে আছে। আড়ি রেখাটা মানসিকভাবে অত্যাচারিত করছে, কিন্তু তারপরেও যেহেতু খাড়া খাড়া রেখা আছে, অর্থাৎ শনির পর্যায়ে যদি কারো খাড়া খাড়া রেখা থেকে থাকে, তাদের ক্ষেত্রে বিশেষ করে লাস্ট বয়সটা অনেক বেশি ভালো যেতে দেখেছি আমি। তো এই বয়সটা কিন্তু আপনার ক্ষেত্রে যাবে। শেয়ার মার্কেট ট্রেডিংকে আমার জন্য সুইটেবল, শেয়ার মার্কেট ট্রেডিংয়ের কোনো রেখা আপনার হাতে বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে না। আশা করছি কিছুদিন ওয়েট করে আপনি করবেন, কারণ এই মুহূর্তে বিশেষ কোনো ভালো সাইন, শেয়ার মার্কেট সম্পর্কিত কোনো ভালো সাইন কিন্তু আপনার হাতে দেখছি না। তো একটু ওয়েট করুন এবং তারপরে করতে থাকুন, আশা করছি ভবিষ্যতে একটা ভালো রেজাল্ট পাবেন, কিন্তু বর্তমানে নেই। চাকরিতে পদোন্নতি হবে কিনা, পদোন্নতির যোগ কিন্তু আপনার হাতে আছে, কিন্তু রেখাগুলো অনেক বেশি মুছে যাচ্ছে এবং অনেক বেশি, দেখুন, অনেকটা বেশি আবছা হয়ে অবস্থান করছে। তো এই ক্ষেত্রে রেখা যখনই অনেক বেশি আবছা হয়ে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু সেই রেখা কখনোই ভালো রেজাল্ট দেয় না। আর বিশেষ করে আপনার লাক লাইনগুলো অনেক বেশি আবছা হয়ে অবস্থান করছে। বর্তমানে যদি 40 ইয়ার্স আপনার বয়স হয়ে থাকে, তো সেক্ষেত্রে বলবো এই রেখাটা তবুও ঠিক আছে। তো সেক্ষেত্রে দিক দিয়ে একটা কথা বলবো যে চাকরিতে পদোন্নতির চান্সেস যে একেবারে নেই, সেটা আমি বলবো না, কিছুটা আছে। আশা করছি আরও ট্রাই করলে আরও পারবেন, এরকম একটা কিছু বিষয় দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, সারা জীবন একটা বিশেষ ইনকামের পথ ধরে আপনি হাঁটতে পারবেন, এবং আরও বেশি ইনকামের যোগ কিন্তু আপনার হাতে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। নিজের বাড়ি কি বানাতে পারবো, নিজের বাড়ির যে জায়গাটা, সেটাও ক্লিয়ার হয়ে আছে। একটু দেরি হতে পারে, কিন্তু অবশ্যই হবে, এটাও আপনি মনে রাখবেন। 40 হয়ে থাকলে এক্ষেত্রে 30-র কাছাকাছি গিয়ে একটা দেখছি আমি, সম্পত্তি হোক বা বাড়িঘর হোক,
আরেকটা এখানে দেখতে পাচ্ছি প্রায় 42 এর কাছাকাছি গিয়ে, তো কিছুদিন আপাতত ওয়েট করা লাগবে আপনার, আশা করছি যে ভবিষ্যতে পেয়ে যাবেন। টাকা পয়সা কতটা ইনকাম হবে, টাকা পয়সার যে পজিশন সেটা কিন্তু অনেকটা বেশি আপনার ক্ষেত্রে নেই, অনেকটা বেশি বলা আমার ক্ষেত্রে ভুল হবে। তো কম বেশি আপনি পেয়ে থাকবেন, এটা কিন্তু আপনার ক্ষেত্র থেকে খুবই নির্দিষ্টভাবে দেখা যাচ্ছে, কারণ রেখাগুলো গ্রোথিং আছে এবং খুব সুন্দর রেখা আছে। তো সেহেতু পয়সা আপনি পাবেন বা আপনার গ্রোথিংও হবে, যেহেতু একটু দেরিতেও হলেও হবে। বুধ ভালো থাকার জন্য 5জন মানুষের সাথে মিশে চলতে পারছেন, 5জন মানুষের সাথে কথা বলতে পারছেন, তাদের সাথে ওঠা বসার বিষয়টা থাকছে। সব থেকে বড় ব্যাপার, বুধ যাদের অনেক বেশি ভালো থেকে থাকে, বুদ্ধির মাত্রাটা অনেক বেশি থেকে থাকে, বিভিন্ন মানুষের সাথে যে যেমন বয়সের মানুষ তার সাথে তেমনভাবে মিশতে পারবেন। সব থেকে আরও একটা ব্যাপার হলো, যদি বুধের ক্ষেত্রে অনেক বেশি উচ্চস্থ হয় বা ভালো হয়, এদের ভিতরে জ্ঞানের লেভেল বা মাত্রা অনেকটা বেশি থেকে থাকে। কারণ বুধ হলো এমন একটা গ্রহ যে সবাইকে সাপোর্ট করে, তো সেই হেতু বুধ যাদের ভালো থেকে থাকে, বুদ্ধির বিকাশ তাদের ভিতরে দেখা যায়। এরা অনেক বেশি চালাক প্রকৃতির হয়ে থাকে এবং অনেক বিষয়ে জানকারি থেকে থাকে এদের ভিতরে। তবে বুধের এই পর্যায়টা সামান্য উচ্চস্থ আমি দেখতে পাচ্ছি, এক্ষেত্রে নাম ফেম পাওয়ার প্রতি একটা চাহিদা আপনার ক্ষেত্রে কিন্তু থাকবে, সবসময়ের জন্য থাকবে এটা। তার সাথে আরও একটা জিনিস বিশেষভাবে লক্ষণীয়, যদি বুধের এই পর্যায়ে অনেক বেশি উন্নত হয় বা অনেক বেশি উচ্চস্থ হয়, তো সেক্ষেত্রে একটা কথা বলা যায়, বুধের এই পর্যায়ে অনেক বেশি উন্নত উচ্চস্থ হয়, সেক্ষেত্রে একটা কথা বলা যায়, যে কোনো দিক থেকে নামের যে সুযোগ সেটাও কিন্তু আসবে এবং আপনি যে কোনো সুযোগকে খুব জলদি অ্যাকসেপ্ট করার যে জায়গা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে তৈরি হবে, এটা আপনি মনে রাখবেন। কারা কারা রেখা আছে, একাধিক রেখা থাকার অর্থ হলো একাধিক আর্থিক সংযোগ আপনার ক্ষেত্রে তৈরি হতে পারে, বৈদেশিকগত সুযোগ সুবিধাও কিন্তু আপনার হাতে আসবে। তবে একটা জিনিস, যাদের হাতে এরকম টাইপের খাড়া খাড়া রেখা থেকে থাকে বুধের পর্বে, তাদের কিন্তু বুদ্ধির বিকাশ হতে দেখা গেছে, এমনকি 5জন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার যে ক্ষমতা সেটাও কিন্তু খুব ভালোভাবে দেখা যায়। পয়সার যে সামঞ্জস্যতা সেটা বজায় থাকবে, যখন পয়সার হাতে একেবারে পয়সা নেই, কোনো না কোনো জায়গা থেকে পয়সার যে ম্যানেজমেন্ট বা অ্যারেঞ্জমেন্ট যাই হোক সেটা আপনি করে ফেলতে পারবেন। একাধিক ভাষার প্রতি একটা মনোযোগ থেকে থাকবে এবং একাধিক ভাষা শিক্ষার প্রতি একটা আগ্রহ কিন্তু আপনার ভিতরে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। মঙ্গলের পজিশনটা কিন্তু একেবারে খারাপ বলা যায় না, মোটামুটি ভালো আছে এবং বড় আছে। এই ক্ষেত্রে মঙ্গল কিন্তু খুব ভালো পজিশন নিয়ে অবস্থান করছে। মঙ্গল যাদের ভালো পজিশন নিয়ে একটু বড় হয়ে অবস্থান করে, তাদের ক্ষেত্রে তাদের মানসিকতাটা কিন্তু অনেক বেশি সাহসিক হয়ে থাকে, অর্থাৎ এরা কিন্তু অনেক বেশি ভীতু হয় না। কিন্তু মঙ্গল যে একেবারে ভালো এটাও কিন্তু স্বীকার করা যায় না, তো সেই হেতু কম বেশি ভয় টাইপের মানসিকতা কিন্তু আপনার ভেতরে থাকবে। এই যে রেখাটা এই পর্ব পর্যন্ত গেছে, এক্ষেত্রে এটা ব্রেন ডেভেলপমেন্ট ঘটায়, আপনি অনেক বিষয়ে জানকারি থেকে থাকবে, অনেক কিছু জানতে চাইবেন এবং আরও বেশি জানার সম্ভাবনাটা কিন্তু প্রচুর পরিমাণে থেকে থাকবে। তবে হ্যাঁ, যে কোনো কাজ আপনি খুব সহজেই জলদি করে দিতে পারবেন, অন্যেরা হয়তো যে কাজ শুরু করেনি বা চিন্তাভাবনা করছে মাত্র, আপনি সেই কাজ করে ফেলতে পারবেন, এরকম কিছু বিষয় বা সিচুয়েশান আপনার ক্ষেত্রে কিন্তু উপস্থিত হবে। দেখুন, হঠাৎ প্রাপ্তির যে মাত্রা আপনার হাতে একেবারে নেই এটা আমি বলবো না, যেহেতু কেতুর ক্ষেত্রে চতুর্ভুজ সাইন আছে, কোনো না কোনো ক্ষেত্রের দিক দিয়ে কিছু কিছু পয়সা কিন্তু আপনার হাতে অবশ্যই আসবে, যেখান থেকে হোক যেভাবে হোক। এই বিষয়টা কিন্তু অনেক বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে, যেহেতু এই স্থানে চতুর্ভুজ সাইন আছে। কিন্তু শেয়ার মার্কেটের যে ব্যাপারটা বা ট্রেডিংয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু আপনার হাতে অতটা বেশি ভালো আমি দেখছি না। চন্দ্রের যে নিজস্ব পজিশন সেটা কিন্তু একেবারে ভালো না, একেবারে খারাপ নয়, মিডিয়াম পজিশনে আছে, তাহলে ভালো বলা যায় এক্ষেত্রে। তো চন্দ্র যাদের ভালো থেকে থাকে তাদের মানসিক স্থিতি ভালো থেকে থাকে, চন্দ্র যাদের ভালো থেকে থাকে মোটিভেটেড হয়ে থাকে, তাদের ভিতরে হিম্মত স্বভাবটা প্রচুর পরিমাণে থেকে থাকে, এইসব বিষয়গুলো তাদের ভিতরে দেখা যায় যদি চন্দ্রের পরিস্থিতি খুব ভালো হয়ে থাকে। তবে কেতুর ক্ষেত্রে সামান্য ছোট হয়ে যাচ্ছে এবং কম হয়ে যাচ্ছে, কেতুর ক্ষেত্র এবং নিচস্থ হয়ে যাচ্ছে। কেতুর ক্ষেত্রে নিচস্থ হয়ে গেলে কিন্তু খুব একটা বেশি ভালো ফল দেয় না, কনফিউশনটা আরও বেশি বাড়িয়ে দেয়। বৃহস্পতির মতো কিন্তু কেতুও অনেক বেশি কনফিউশন বাড়িয়ে দেবে, কী করব, কোথায় যাব, কী করলে ভালো হবে, কোন কাজ করলে সুবিধা হবে, এই সমস্ত বিষয় নিয়ে অধিক চিন্তাভাবনার যে জায়গা সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দেয়। শুক্র কিন্তু আপনার হাতে একেবারে খারাপ যায় না, সেহেতু ম্যারেজ লাইফ বা আফটার ম্যারেজ লাইফ যেটা সেটা কিন্তু একেবারে যে খারাপ যাবে সেটাও কিন্তু নয়, কম বেশি ভালোই যাবে। শুক্রের নিজস্ব পজিশন ভালো থাকার জন্য রিল্যাক্সেবল লাইফের দিকে যাওয়ার একটা মনোযোগ থেকে থাকবে, সাংসারিক সুখটাও মোটামুটিভাবে বজায় থাকে, নিজস্ব বাড়ি গাড়ির জায়গাটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয় যদি কারোর হাতে শুক্র অনেকটা বেশি ভালো থেকে থাকে তাহলে। অর্থাৎ শুক্রের পজিশন কিন্তু আপনার একেবারে খারাপ নয়, আর শুক্র কিন্তু সুখ প্রদান করে, বাস্তবিক জীবনের সুখ
এবং মনে করুন কি করে জীবন ধারণের ক্ষেত্রে আরও বেশি সুখী হওয়া যায় বা আরও বেশি এগিয়ে যাওয়া যায়, এর যে পথটা সেটা কিন্তু দেখিয়ে দেয় হচ্ছে শুক্র। তো শুক্র ভালোতে আছে, আপনি জীবনে অনেক বেশি সুখী হতে পারবেন। মঙ্গলের পর্যায়টা একেবারে খারাপ নেই, পূর্বে একটা ক্রস দেখা যাচ্ছে, বর্তমানে মুছে গেছে। যদি ক্রস সাইন থেকে যায় তাহলে কী হয়, সামান্য সামান্য কোনো বিষয়ে যদি ক্রস সাইনটা এই ক্ষেত্রে দেখা যায় তাহলে সামান্য সামান্য কোনো না কোনো জায়গা থেকে কিছু না কিছু ছোটো ছোটো কাটার যে জায়গাটা সেটা কিন্তু তৈরি হয়ে যায়, অর্থাৎ একেবারে কোনো না কোনো জায়গায় কিন্তু কাটতে থাকে বা সামান্য সামান্য রক্তপাত হতে থাকে, এরকম কিছু বিষয় নির্ণয় করেই থাকে যদি মঙ্গলের ক্ষেত্রে ক্রস সাইন হয়ে থাকে। তাহলে মঙ্গলের ক্ষেত্রে একটা পূর্ণ ক্রস সাইন, তো মঙ্গল কিন্তু ভালো আছে, অনেক বেশি উচ্চস্থ আছে এবং খুব সুন্দর আছে। তো সেক্ষেত্রে আপনি অনেকটা বেশি নিরোগ হতে পারছেন বা অনেক বেশি রোগ ব্যাধি কিন্তু আপনাকে অনেক বেশি প্রেসারাইজড করবে না, কম বেশি ভালো থাকতে পারবেন। হার্ট লাইনের ক্ষেত্রটা দেখুন, হার্ট লাইনের ক্ষেত্রটা যথেষ্ট বড় আছে এবং এখান থেকে এই রেখাটা কিন্তু এই পর্যন্ত চলে গেছে। তো এক্ষেত্রে কী হয়, ফ্যামিলি এবং পয়সা দুটোকে সমানভাবে মহত্ব দেওয়ার জায়গাটা কিন্তু তৈরি হয়ে থাকে। আরও একটা জিনিস, যাদের হার্ট লাইন সিঙ্গেল লাইনে হয়ে থাকে, নিজের পছন্দ মতো জীবনসঙ্গী পেয়ে থাকে, তবে হ্যাঁ অনেক বড় ব্যাধি বা বড় রোগের যে জায়গাটা সেটা কিন্তু আমি খুব বেশি দেখতে পাচ্ছি না। তো এদিক থেকে শুভ, যেহেতু এটা পুরোপুরি বেঁকে গেছে সেহেতু একটা ভয়যুক্ত মানসিকতা তো মাঝে মাঝে কাজ করবেই, তার সাথে অনেক বেশি ভাবুক হয়ে বা অধিক চিন্তাভাবনার হয়ে অবস্থান করার বা মনের ভিতরে অধিক চিন্তাভাবনার গ্রোথিং হওয়ার যে বিষয়টা সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে। এই ক্ষেত্রেও কিন্তু, তবে এটা কিন্তু পূর্ণ বলয় নয়, পূর্ণ বলয় হলে কিন্তু আরও বেশি অসুবিধা হয়ে যাবে। এক্ষেত্রে শিরোরেখার বিষয়টা দেখুন, শিরোরেখাটা কিন্তু এই পর্যন্ত ঘুরে এসে এই পর্যন্ত যাচ্ছে, পুরো মঙ্গলের পর্যায় পর্যন্ত। শিরোরেখা অনেক বেশি লম্বা হলে তারা কিন্তু বিভিন্ন পুরনো কথাও মনে রাখতে পারে, ব্রেন খুব ভালো ডেভেলপমেন্ট হয়ে থাকে। একটা কাজ যদি একবার ধরে থাকেন তাহলে খুব জলদি সেটা শেষ করতে পারবেন, এরকম একটা মনোবল নিয়ে ঝাঁপিয়ে পড়ার যে বিষয়টা সেটা দেখে থাকে। আর শিরোরেখা যাদের ভালো থেকে থাকে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে বুদ্ধিযুক্ত হয়ে থাকে এবং প্রখর বুদ্ধিযুক্ত হওয়ার কারণে জীবনে কিন্তু উন্নতিটাও ভালো মতোই করতে পারে যদি এই ক্ষেত্রটা অনেক বেশি বড় হয় সেহেতু। নিয়মানুবর্তী হয়ে চলা বা সবাইকার কথা শুনে চলার মতো যে বিষয়টা সেটাও কিন্তু আছে, তবে হ্যাঁ ধৈর্যটা অনেক বেশি কাজ করবে আপনার ভিতরে এবং অনেক বেশি স্বাধীন কিন্তু আপনি নন। আপনি কোনো না কোনো দিক দিয়ে নিজের মনের থেকে এটা আপনি নিজের মনের থেকে এটা হয়তো বেরোয় যে ধৈর্য বা অধৈর্যের যে বিষয়টা সেটা কিন্তু আপনার অত বেশি থাকবে না কখনো। আয়ুরেখার ক্ষেত্রটা লক্ষ্য করুন, অনেক বেশি লম্বা আছে এবং আয়ুরেখার ক্ষেত্রে কিছু কিছু প্রোগ্রেস লাইন দেখা যাচ্ছে। তা আয়ুরেখার ক্ষেত্রে প্রোগ্রেস লাইন দেখা গেলে কিছু কিছু ক্ষেত্রে পয়সা ইনকামের যে যোগ সেটা কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। 42 এর কাছাকাছি যে বয়সটা সেখানে কিন্তু কিছু ধন আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন। শিরোরেখার ক্ষেত্র থেকে একটা রেখা বেরিয়ে পুরোপুরি মঙ্গল পর্যন্ত চলে গেছে, তো এটা দুই মঙ্গলকে কানেক্ট করছে, আর দুই মঙ্গল কানেক্ট হলে কিন্তু বেশি অসুবিধা হয়ে যায়। দুই মঙ্গল কানেক্ট হলে কিন্তু রাগ এবং জেদের পরিমাণ অনেকটা বেশি হয়ে যায় এবং নিজের মত মতো চলতে চায় এরা, কারোর আন্ডারে অত বেশি কথা বলতে পছন্দ করে না। আর যে কোনো কাজ যদিও আপনি একবারে করেন তারপরেও যদি কোনো শিরোরেখার উপর থেকে কোনো রেখা উত্থিত হয় তাহলে এক কাজ ছেড়ে দিয়ে আর কাজ করার একটা চিন্তাভাবনা থেকে থাকে, তো এটা একটু চিন্তাভাবনা করে করবেন, এটা আপনার ক্ষেত্রে অনেকটা বেশি ভালো হবে। এম সাইন যেহেতু আছে, নিজের চেষ্টায় কিছু করার ইচ্ছা আছে এবং নিজের পায়ে দাঁড়ানোর জন্য খুব চেষ্টা করে থাকে এরা সবসময়ের জন্য। এরা চায় যে নিজের চেষ্টায় কী করে আরও বেশি উপরে ওঠা যায় সেরকম একটা চিন্তাভাবনা কিন্তু থেকে থাকে যদি কারোটাতে এম সাইনটা অনেক বেশি প্রবল হয় তাহলে। এটা কিন্তু স্বাভাবিকভাবে দেখতে গেলে 36 পরের থেকে কিন্তু অনেক বেশি উন্নতি দেওয়া চালু করে দেয় যদি কারোটাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। এই যে রেখাটা মার্শাল রেখাটা এই পর্যন্ত, এই মার্শাল রেখাটা এই পর্যন্ত, হয়তো কয়েকটা দিন ওয়েট করতে হতে পারে কিন্তু তার ভেতরে আপনার ঘরের যে জায়গাটা বা ঘরটা অনেক বেশি কিন্তু নির্দিষ্ট হয়ে যাবে। একটা ত্রিভুজ সাইন দেখুন, শিরোরেখার উপরে ত্রিভুজ সাইন বা কাইট টাইপের সাইন বা মৎস্য লেজের সাইন যদি কারোর হাতে থেকে থাকে তাদের ব্রেন কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট হয়ে থাকে এবং এরা অনেক যে কোনো বিষয়ের প্রতি একটা পূর্ণ শ্রদ্ধা, একটা পূর্ণ মতামত দিতে পারে, শ্রদ্ধা বলা ভুল হলো, এরকম একটা বিষয় কিন্তু হয়ে থাকে। বিশেষ কোনো রেখা দেখছি না, সীমিত কয়েকটি রেখা আপনার হাতে।
এই চতুর্ভুজ সাইন কিন্তু হঠাৎ প্রাপ্তিটা কিছুটা হলেও বৃদ্ধি প্রাপ্ত করাবে, কিন্তু রাহুর স্থানে চতুর্ভুজ সাইন থাকলে আপনার যে বিষয়টা বলেছিলেন সেই বিষয়ের উপরে কিন্তু অনেকটা বেশি ভালো রেজাল্ট পেয়ে যেতেন। আসবো আপনার আঙুলে, এক্ষেত্রে একটা মৎস্য সাইনের মতো সাইন দেখাচ্ছে কিন্তু ক্লিয়ার নেই, সেজন্য আমি আর বলছি না। আসবো আপনার বাঁ হাতের ক্ষেত্রে, কারণ এই হাতের আঙুলগুলো খুব একটা বেশি বোঝা যাচ্ছে না। এটা ডান হাত। আঙুলের ক্ষেত্রগুলো দেখুন, এটা যদি এই আঙুলের উপরে নির্ভরশীল সামান্য কিছু ভয় কিন্তু মনের ভিতরে মাঝে মাঝে কাজ করবে, আর এটা এই আঙুলের তুলনায় এই আঙুল অনেকটা বেশি বড়। তো সেক্ষেত্রে দেখতে গেলে যদি এই আঙুল বড় হয়ে থাকে, একটু বসিক প্রকৃতির মানসিকতা হয়ে থাকে, জীবনে অনেক বেশি অর্ডার করিয়ে কাজ করিয়ে নেওয়ার ক্ষমতা, অন্যকে দিয়ে অর্ডার করিয়ে কাজ করিয়ে নেওয়ার ক্ষমতা সেটাও কিন্তু অনেক বেশি ভালো হয়ে থাকে। কথার ফুলঝুরি হয়ে থাকে এবং খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারে, যার কারণে যে কোনো ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে লাভ ম্যারেজের চান্সেসটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে যদি কারোর এরকম টাইপের সাইন থেকে থাকে। একদিক থেকে কনিষ্ঠ আঙুল কিন্তু অনেকটা বেশি লম্বা আছে এবং সুন্দর আছে এবং তার পর্যায়ে এই পর্যন্ত পৌঁছাচ্ছে। অতএব কেউ যেন খারাপ না বলে সেই ধরনের কাজ করে চলার যে ক্ষমতা সেটাও কিন্তু খুব ভালোভাবে আছে এবং তার সাথে অনেক বেশি উন্নতির যোগ কিন্তু আপনার ক্ষেত্রে আছে। বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকার সাথে সমান তালে মেশা কথা বলার যে জায়গাটা সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আসে যদি কারোর হাতে খাড়া খাড়া রেখা থেকে থাকে তাহলে। এই আঙুলটা মোটামুটি ভালো আছে, অতএব এটা অনেক বেশি মাংসল থাকার কারণে লজিক যুক্তি প্রয়োগ করার যে ক্ষমতা সেটা কিন্তু আপনার হাতে যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছি। আসবো আপনার বাঁ হাতের ক্ষেত্রে, আপনার হাতে রেখা খুব কম, সেজন্য প্রত্যেকটা বিষয় অনেকটা বেশি ডিসকাস করা সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে সূর্যরেখার গ্রোথিংটা দেখুন, আর এত বড় সূর্যরেখা যাদের থেকে থাকে তারা কিন্তু সরকারি ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তি অবশ্যই হয়ে থাকে, অতএব এটাও কিন্তু আপনার ক্ষেত্রে ছিল। হার্ট লাইনের ক্ষেত্রটা কিন্তু এখানে পুরোপুরি বৃহস্পতি শনির মধ্য পর্যন্ত যায়নি, শনির নিচে থেমে আছে, অতএব কিছুটা হলেও স্বার্থবাদী মানসিকতা কিন্তু আপনার ভিতরে কাজ করবে মাঝে মাঝে। এক্ষেত্রে একটা বৃহৎ ত্রিভুজ এবং অনেকগুলো রেখা গ্রহণীয় অবস্থান করছে, আর এরকম টাইপের ত্রিভুজ সবসময়ের জন্য ধনপ্রাপ্তির জায়গাটাকে নির্দেশ করিয়ে দেয়, কিন্তু আপনার ক্ষেত্রে অত বেশি ধনপ্রাপ্তি কিন্তু হবে না, সেই বিষয়ে আপনি নিশ্চিত থাকুন। তার সাথে অনেক লম্বা শিরোরেখা যদি অনেক লম্বা হয় তাহলে সেক্ষেত্রে বলা যায় যে এরা কিন্তু যে কোনো কাজ যদি একবার ধরিয়ে দেওয়া হয় তাহলে যতক্ষণ না সেই কাজটা কমপ্লিট হচ্ছে বা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ধরে থাকতে চায়, যার কারণে যে কোনো কাজের থেকে একটা পারফেক্ট রেজাল্ট বের করে নিতে চায় এরা। আর বিশেষ কোনো সাইন আমি দেখছি না। এখানে একটা চতুর্ভুজ সাইন আছে, আর এই টাইপের চতুর্ভুজ কিন্তু আর্থিক সামঞ্জস্যতাটা বজায় রাখে বা অনেক বেশি আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ করায়। যাই হোক, সীমিত কয়েকটি রেখা, সেজন্য আমি পুরোপুরি আর বেশি ডিটেলসে যেতে পারলাম না। আশা করছি ভালো লেগেছে, ভালো লাগলে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।